হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডওয়ার্ডস 01। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ SCERTর পক্ষ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সেটা হচ্ছে আপনার ডাইট কলেজে অ্যাডমিশনের জন্য, অর্থাৎ কি ডিএলএড কোর্স যারা আপনারা 2 ইয়ার্সের জন্য অ্যাডমিশন নেবেন অর্থাৎ অ্যাপ্লাই করবেন, তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা। আমরা বলবো যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি যারা টিচিং লাইনে যেতে চান এবং টিচার হতে চান। ঠিক আছে, এটি বিশেষত যারা ট্যাট 2 এবং ট্যাট 1 এক্সাম দেবেন, আপনাদের জন্য কিন্তু খুবই উপযোগী হবে। তো এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কী কী প্রয়োজন এবং কত তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন এবং লাস্ট ডেট কত তারিখ এবং ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে এবং কী কী ডকুমেন্ট লাগতে পারে এই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, আমরা কিন্তু সবগুলি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে কিন্তু নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, তারপর আজকের ডেট দেওয়া আছে যে 18 হয়েছে। এখানে বলা হয়েছে যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে যারা 2 ইয়ার ডিগ্রি কোর্স। তো যারা এখানে 2 ইয়ার এই কোর্সটির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা কিন্তু 2026 এবং 2028 বর্ষের জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন কলেজ, এখানে ডাইট আগরতলাতে টোটাল পোস্ট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 200টি পোস্ট দেওয়া আছে। তারপর এই 200টি পোস্টের মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য আছে 104টি, এসটি ক্যাটাগরির জন্য আছে এখানে 62টি এবং এসসি ক্যাটাগরির জন্য আছে এখানে 34টি। তারপর ডাইট কাকরাবনের জন্য আছে এখানে 180টি, ঠিক আছে, 180। তো এখানের মধ্যে আপনার ইউআর ক্যাটাগরির জন্য আছে 94টি অর্থাৎ 94, এসটি ক্যাটাগরির জন্য আছে 56, 56 অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য আছে এখানে 30টি, ঠিক আছে। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কমলপুর আছে 50টি, তারপর কৈলাসহর আছে এখানে 50টি এবং কুমারঘাট আছে 50টি, ঠিক আছে। এভাবে ইউআর এসসি এসটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করা দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লেখা হয়েছে, ঠিক আছে, আপনারা কী কী কোয়ালিফিকেশন থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে যে মিনিমাম 50% মার্ক হায়ার সেকেন্ডারি যে এক্সামিনেশন হয় সেখানে কিন্তু আপনাদের থাকতে হবে, ঠিক আছে। এবং 5% কিন্তু এখানে ছাড় আছে SC ST এবং PWD ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু বলা হয়েছে যে যারা এক্স সার্ভিসম্যান, যারা অলরেডি সার্ভিসে আছেন তাদের জন্য কিন্তু 2% ছাড় দেওয়া আছে এবং 2% সিটসও কিন্তু এখানে রিজার্ভ করা আছে, ঠিক আছে। সবাই আমরা জানি রিজার্ভেশন সম্পর্কে। তো এখানে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে www.scrtonline.tripura.gov.in, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা ক্লিক করলে বা এই ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে কপি করে আপনারা সার্চ করে দেখতে পারেন যে ওয়েবসাইটটার মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 200 টাকা ইউআর এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা আছে আপনাদের জন্য, ঠিক আছে। এবং 150 টাকা রাখা হয়েছে এখানে ST SC PWD ক্যান্ডিডেটসের জন্য, ঠিক আছে। তারপর এখানে স্টার্টিং ডেট কবে থেকে শুরু হবে, 12 PM 10/6/2026, অর্থাৎ কালকে থেকে 10 তারিখ থেকে 12টা 1 PM থেকে কিন্তু শুরু হবে এখানে অ্যাপ্লিকেশন। তারপর শেষ হবে এখানে ক্লোজিং ডেট রাখা হয়েছে, একটা ডেট তো দেওয়া থাকে, তারপর আবার ডেট বাড়ানো হয়। তো এখানে যে ডেটটা দেওয়া আছে লাস্ট ডেট এটা হলো 11:59 PM 19/6/2026, অর্থাৎ 19 তারিখ লাস্ট ডেট এটার। এবং এখানে 11:59 পর্যন্ত কিন্তু দেওয়া আছে লাস্ট টাইম অ্যাপ্লাই করার জন্য। তারপর এখানে হাউ টু অ্যাপ্লাই সেকশন, ঠিক আছে। আপনারা কিন্তু এখানে হোম পেজে গেলে আপনাদের কিন্তু এখানে লেখা থাকবে দ্য হাউ টু অ্যাপ্লাই সেকশন, ঠিক আছে। আফটার কমপ্লিশন অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু একটা অ্যাকনোলজমেন্ট কপি পাবেন, ঠিক আছে। একটা কী পাবেন, অ্যাকনোলজমেন্ট কপি পাবেন, সেটা কিন্তু জেরক্স করে আপনারা রেখে দেবেন বা যেখানে আপনারা ফর্ম ফিল আপ করবেন ওইখান থেকে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কালেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কী কী ডকুমেন্ট লাগতে পারে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট অর্থাৎ PRTC যেটা আমরা বলি। তারপর প্রিন্ট আউট অফ যেটা ওই সিস্টেম থেকে জেনারেট হওয়া যে অ্যাকনোলেজমেন্ট পেপারটা সেটা কিন্তু জেরক্স করতে লাগবে। তারপর মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট, সেকেন্ডারি এখানে মার্কশিট, তারপর ST SC PWD এবং ESM সার্টিফিকেট, NOC সার্টিফিকেট যেটা বলে, NOC আমরা বলে থাকি যারা সার্ভিস করছেন তাদের, ওনাদের, এবং যারা সার্ভিস করছেন ওনাদের, এবং SC ST PWD যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়েন আপনাদের কিন্তু এখানে সার্টিফিকেটটা প্রয়োজন, ঠিক আছে। আর যারা ইউআর ক্যাটাগরি আপনার কিন্তু লাগবে না। তো এইখানে দেখতে পাচ্ছেন আবারও টাইম দেওয়া হচ্ছে ভেরিফিকেশনের জন্য।
আগেরটা দেওয়া ছিল হচ্ছে স্টার্টিং অ্যাপ্লিকেশন ডেট, কবে শুরু হবে কবে শেষ হবে। আর ফিজিক্যাল ভেরিফিকেশন, যেখানে আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং আপনাদের কোন কোন সাবজেক্টে কোন কোন নাম্বার পেয়েছেন এগুলো আপনারা সবগুলো অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ভেরিফাই করবেন। যারা এসসিআরটির অফিসিয়াল আছেন এখানে কিন্তু আপনারা নিয়ে চেক করাতে হবে, ঠিক আছে, যেটাকে বলে ফিজিক্যাল ভেরিফিকেশন। তো এখানে বলে দিচ্ছি, যাদের নাম এসছে ভাবুন আগরতলাতে, ঠিক আছে, আপনারা অ্যাপ্লাই করেছেন আগরতলা কলেজের জন্য, বা আগরতলাতে আপনাদের নাম এসছে আগরতলা কলেজের জন্য, ঠিক আছে। তো আপনারা যখন ভেরিফিকেশন করবেন আপনাদের নিয়ার বাই যে কলেজটা আছে, অর্থাৎ কাকরাবন, যদি কেউ সাউথ থেকে হন কাকরাবন থাকবে, ওইখানে গিয়ে কিন্তু আপনারা কি আপনাদের ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। সেটা শুরু হবে এখানে আপনাদের 11/6/2026 থেকে, কিন্তু এখানে শুরু হবে 11টা থেকে ভেরিফিকেশন, এবং এটা চলবে 21/6/2026 5টা পর্যন্ত কিন্তু এখানে ভেরিফিকেশন চলতে থাকবে, ঠিক আছে। এবং আপনাদের যে এটা মেরিট বেসিস কিন্তু আপনাদের কিন্তু সিলেকশনটা হবে, এটা এখানে কিন্তু 10 থেকে আপনাদের 20% এবং হয়েছে, এবং সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন যেটা বলে, অর্থাৎ 12th এক্সাম, এখানে কিন্তু আপনাদের 80% মার্ক রাখা হয়েছে, ঠিক আছে। এই দুইটা এক্সাম থেকে কিন্তু আপনাদের 20 এবং 80 করে 100 মার্ক আপনাদের নেওয়া হবে, ঠিক আছে। অ্যাডমিশনের জন্য কী কী লাগবে এবং কোন কোন কলেজে কয়টি পোস্ট আছে, কত তারিখ শুরু হবে কত তারিখ শেষ হবে, এই বিষয়ে আমাদের আজকের এই ভিডিও। তো আপনারা যারা বাড়ি থেকে বসে ফর্ম ফিল আপ করে নিতে চান ডিএলএড অ্যাডমিশনের জন্য, আপনারা অবশ্যই আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে এই অফিসিয়াল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং কল করতে পারেন বা মেসেজ করতে পারেন, যে ডিএলএড অ্যাডমিশন ফর্ম ফিল আপ বলে। আমরা কিন্তু অতি সত্বর যে ডকুমেন্টগুলো লাগবে ওইগুলো আমরা চেয়ে নেব এবং খুবই নিরাপদভাবে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করে থাকি, যারাই করেছেন আপনারা জানেন। তো আপনারা কিন্তু খুবই সুলভ মূল্যে আমাদের থেকে বাড়িতে বসে ফর্ম ফিল আপ করে নিতে পারেন এবং আপনাদের অ্যাকনোলেজমেন্ট পেপার আপনাদের নাম্বারে আপনারা পেয়ে যেতে পারেন। তো এই ভিডিও ডিটেলস জানার পর বা আমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো ডাউট থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন বা আমাদের নাম্বার ডিরেক্ট কল করবেন। আমাদের টাইম হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বা তারপর অবশ্যই আমরা কল পিক আপ করি বা আমরা মেসেজে রিপ্লাই দিই, ঠিক আছে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের এডওয়ার্ড জেনো অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কখন মেরিট লিস্ট পাবলিশ করা হয় এবং হবে বা কার কোন কলেজে আপনাদের নাম এসছে সেগুলো চেক করার জন্য আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সকলের আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।